বাংলাদেশের অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় চাপের জায়গাটি হল জ্বালানি খাত। ক্রমবর্ধমান শিল্পায়ন ও বিদ্যুতের বিপুল চাহিদার বিপরীতে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর প্রতিনিয়ত একটি বিশাল বোঝা তৈরি করছে। ঠিক এমন একটি সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর দেশের অর্থনৈতিক কাঠামোয় একটি নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে। দুদিনের এই সফরে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মালয়েশিয়ার মতো একটি শক্তিশালী অর্থনীতি দেশের কাছে অনন্য এক প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। এই প্রস্তাবনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বঙ্গোপসাগর। মালয়েশিয়া যদি বাংলাদেশের এই আহ্বানে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়ে যৌথ বিনিয়োগে যুক্ত হয়, তবে ভূতাত্ত্বিক বাস্তবতা অনুযায়ী বঙ্গোপসাগর পরিণত হতে পারে একটি সোনার খনিতে। দীর্ঘদিন ধরে ভূতত্ত্ববিদরা ভূতাত্ত্বিক তথ্যের উপর ভিত্তি করে নিশ্চিত করেছেন বাংলাদেশের সামুদ্রিক সীমারেখার ভেতরে বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে বিস্তীর্ণ সেডিমেন্টারি বেসিন বা অবক্ষেপিত অববাহিকা। ভূতত্ত্ব বিজ্ঞানের ভাষায় এই ধরনের পলিজমে তৈরি হওয়া অববাহিকা হাইড্রোকার্বন বা তেল গ্যাস সঞ্চয়ের জন্য পৃথিবীর সবচেয়ে অনুকূল স্থানগুলোর একটি। এর একটি বড় প্রমাণ হল 1996 সালে আবিষ্কৃত বাংলাদেশের একমাত্র উৎপাদনশীল অফশোর বা সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গু। এই গ্যাস ক্ষেত্রটি দীর্ঘদিন ধরে অত্যন্ত সফলভাবে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন করে দেশের অর্থনীতিতে অবদান রেখেছে। পরবর্তী সময়ে বঙ্গোপসাগরের বুকে চালানো একাধিক সিসমিক জরিপের ডেটা থেকে সমুদ্রের বিভিন্ন ব্লকে অত্যন্ত সম্ভাবনাময় ভূগর্ভস্থ কাঠামোর সুস্পষ্ট সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশের এই সামুদ্রিক ভূখণ্ডের ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে প্রতিবেশী দুই দেশের সমুদ্রাঞ্চলের বিস্ময়কর মিল রয়েছে। মিয়ানমারের রাখাইন অববাহিকা এবং ভারতের কৃষ্ণা গোদাবরী অববাহিকা মূলত বঙ্গোপসাগরের একই ভূতাত্ত্বিক কাঠামোর অংশ। মিয়ানমার ইতোমধ্যে তাদের এই সামুদ্রিক অঞ্চল থেকে সেই ইয়াদানা এবং জাউতিকা গ্যাস ক্ষেত্রের মাধ্যমে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে বিশ্ববাজারে সরবরাহ করছে। অন্যদিকে ভারতও তাদের পূর্ব উপকূলীয় সমুদ্রাঞ্চল থেকে সফলভাবে তেল ও গ্যাস উৎপাদন করে নিজেদের অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা শতভাগ নিশ্চিত করেছে। একই ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও বাংলাদেশ এতদিন বড় কোনো আবিষ্কারের মুখ দেখতে পারেনি তিনটি সুনির্দিষ্ট কারণের জন্য। প্রথমত, গভীর সমুদ্রে অনুসন্ধান কাজ চালানো আর্থিকভাবে অত্যন্ত ব্যয়বহুল। দ্বিতীয়ত, অতীত সময়গুলোতে পর্যাপ্ত অনুসন্ধান কূপখননের কোনো ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয়নি। তৃতীয়ত, একটি যুগোপযোগী ও বিনিয়োগ বান্ধব নীতির অভাবে আন্তর্জাতিক বড় বড় জ্বালানি কোম্পানিগুলো এখানে কাজ করতে আগ্রহ দেখায়নি। বঙ্গোপসাগরের এই বিপুল অব্যবহৃত সম্পদ উত্তোলনে মালয়েশিয়ার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে, কারণ মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি পেট্রোনাস বিশ্বের অন্যতম সফল একটি প্রতিষ্ঠান। পেট্রোনাস শুধু মালয়েশিয়ার নিজস্ব সমুদ্র সীমা নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তের গভীর সমুদ্রে অত্যন্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে তাদের সর্বোচ্চ সক্ষমতা প্রমাণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে এই জায়গাটিতে সবচেয়ে বেশি গুরুত্বারোপ করা হয়েছে। দুই দেশ জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত পোষণ করেছে। বাংলাদেশ সরাসরি মালয়েশিয়াকে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে বড় আকারের বিনিয়োগের আহ্বান জানিয়েছে। পাশাপাশি এলএনজি সরবরাহ, এলএনজি টার্মিনাল সহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন এবং পেট্রোলিয়াম খাতের আধুনিকায়নেও কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর বাইরে কয়লা, চুনাপাথর এবং নবায়নযোগ্য জ্বালানির মতো উদীয়মান খাতগুলোতেও মালয়েশীয় বিনিয়োগকারীদের জন্য দরজা উন্মুক্ত করার কথা জানানো হয়েছে। এই উদ্যোগটি কোনো সাধারণ বিনিয়োগের প্রস্তাব নয়, বরং এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি কূটনীতির একটি অত্যন্ত শক্ত ভিত। বর্তমানে দেশের নিজস্ব গ্যাস উৎপাদন কমে যাওয়ার কারণে আন্তর্জাতিক বাজার থেকে চড়া মূল্যে এলএনজি আমদানি করতে হচ্ছে। এতে দেশের উৎপাদন খাত ও বিদ্যুৎ খাতের খরচ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বঙ্গোপসাগরে পেট্রোনাসের মতো অভিজ্ঞ কোম্পানির মাধ্যমে সফল অনুসন্ধান চালানো গেলে বাংলাদেশ ধীরে ধীরে এই আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে। দেশীয় গ্যাসের সরবরাহ বাড়লে বিদ্যুৎ উৎপাদনের খরচ উল্লেখযোগ্য হারে কমে আসবে, যা সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে দেশের শিল্প কারখানায়। উৎপাদন খরচ কমলে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য আরও প্রতিযোগিতামূলক মূল্যে বিক্রি করা সম্ভব হবে। জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এই সফরের আরেকটি বড় দিক হল বাণিজ্য সম্প্রসারণ। বাংলাদেশ ও মালয়েশিয়া 2027 সালের মধ্যে একটি ব্যাপক ভিত্তিক মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সম্পন্ন করার সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে। 2026 সালের পর বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশে উন্নীত হবে, তখন আন্তর্জাতিক বাজারে অনেক শুল্কমুক্ত সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এই ক্ষতি পুষিয়ে নিতে মালয়েশিয়ার মতো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য একটি রক্ষা কবচ হিসেবে কাজ করবে। এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ শিল্প, চামড়াজাত পণ্য এবং কৃষিজাত সামগ্রী মালয়েশিয়ার বাজারে বিনা শুল্কে প্রবেশের সুযোগ পাবে।
একই সঙ্গে আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সেমিকন্ডাক্টর শিল্প, ডিজিটাল অর্থনীতি এবং হালাল পণ্যের মতো সম্পূর্ণ নতুন এবং বিলিয়ন ডলারের বাজারগুলোতে মালয়েশিয়ার বিনিয়োগ সরাসরি বাংলাদেশে আসার পথ সুগম হবে। এছাড়া দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সরাসরি প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপিত হলে মালয়েশিয়ায় বাংলাদেশি দক্ষ ও আধা দক্ষ শ্রমিকদের জন্য আরও বড় পরিসরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিদেশি বিনিয়োগ দেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্বাভাবিকভাবেই তা সামগ্রিক অর্থনীতির চাকার গতিকে বহুগুণ বাড়িয়ে দেয়। গভীর সমুদ্রে যৌথ অনুসন্ধানের ফলে দেশে শুধু গ্যাসই আসবে না, এর সঙ্গে যুক্ত হবে অত্যাধুনিক প্রযুক্তির স্থানান্তর। গভীর সমুদ্রে কূপ খনন এবং সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে গ্যাস নিয়ে আসার জন্য যে উন্নত প্রযুক্তি এবং দক্ষ জনবল প্রয়োজন, আন্তর্জাতিক কোম্পানিগুলোর উপস্থিতিতে বাংলাদেশের স্থানীয় প্রকৌশলীরা সেই কাজ শেখার সুযোগ পাবেন। জ্বালানি খাতকে কেন্দ্র করে দেশের পরিবহন ব্যবস্থা, নতুন অবকাঠামো নির্মাণ, ভারী প্রকৌশল, জাহাজ নির্মাণ শিল্প এবং আনুষঙ্গিক সেবা খাতগুলোতে নতুন অর্থনৈতিক ধারার সৃষ্টি হবে। সবচেয়ে বড় কথা, উত্তোলিত সম্পদ থেকে প্রাপ্ত রয়্যালিটি, কর্পোরেট কর এবং মুনাফা ভাগাভাগির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে বিপুল পরিমাণ রাজস্ব জমা হবে, যা দিয়ে দেশের অন্যান্য উন্নয়ন প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা সম্ভব হবে। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বঙ্গোপসাগর শুধুমাত্র একটি জলভাগ নয়, এটি গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই সামুদ্রিক অঞ্চলে বিশ্বের বড় বড় অর্থনৈতিক পরাশক্তিগুলো তাদের উপস্থিতি ক্রমাগত বৃদ্ধি করছে। এমন একটি পরিস্থিতিতে মালয়েশিয়ার মতো একটি আসিয়ানভুক্ত দেশের সঙ্গে বাংলাদেশের এই জ্বালানি সহযোগিতা বহুমাত্রিক সুবিধা বয়ে আনবে। এর মাধ্যমে একদিকে যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে, ঠিক তেমনই এই অঞ্চলের নির্দিষ্ট কয়েকটি দেশের বাইরে গিয়ে নতুন একটি ভারসাম্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে উঠবে। আন্তর্জাতিক অঙ্গনে বহুপাক্ষিক ভারসাম্য বজায় রেখে বিনিয়োগ আকৃষ্ট করার এই নীতি বঙ্গোপসাগরকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তিতে রূপান্তরিত করতে পারে। সমুদ্রের তলদেশে থাকা এই সম্পদকে বাস্তবে রূপ দিতে হলে বেশ কিছু নির্দিষ্ট বিষয়ের উপর জোর দেওয়া অপরিহার্য। সিসমিক জরিপ শুধুমাত্র সম্ভাবনার একটি চিত্র তুলে ধরতে পারে, কিন্তু প্রকৃত মজুদ সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে হলে এবং বাণিজ্যিকভাবে উত্তোলন শুরু করতে হলে অনুসন্ধান কূপ খননের কোনো বিকল্প নেই। এর জন্য প্রয়োজন নীতিগত ধারাবাহিকতা এবং বিনিয়োগকারীদের জন্য একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য চুক্তি কাঠামো। গভীর সমুদ্রে অনুসন্ধানের ব্যয় অত্যন্ত বেশি এবং প্রথম কূপেই গ্যাস পাওয়ার কোনো নিশ্চয়তা থাকে না, তাই আন্তর্জাতিক কোম্পানিগুলো সবসময় দীর্ঘমেয়াদী নীতিগত স্থিতিশীলতা খোঁজে। একই সঙ্গে সামুদ্রিক প্রতিবেশী এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে। বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি বিনিয়োগকারীদের পূর্ণ আস্থা অর্জন করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যমাত্রা এবং বঙ্গোপসাগরে যৌথ তেল গ্যাস অনুসন্ধানের এই উদ্যোগ বাংলাদেশের অর্থনীতিতে একটি ঐতিহাসিক মোড় ঘোরানোর সুযোগ তৈরি করেছে। কার্যকর নীতি প্রণয়ন, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুত বাস্তবায়ন এবং আন্তর্জাতিক মানের বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা গেলে বঙ্গোপসাগর শুধুমাত্র জ্বালানির উৎস হিসেবে সীমাবদ্ধ থাকবে না, এটি রূপান্তরিত হবে বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক স্বাধীনতার এক নতুন ভিত্তিমূলে। আজ বঙ্গোপসাগরের নীল জলরাশিকে যে সম্ভাবনার মানচিত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে, ঠিক পদক্ষেপের মাধ্যমে আগামী দশকে সেটি হয়ে উঠতে পারে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য শক্তির উৎস।